রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয়তম খলিফা। ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব পান প্রথম খলিফা হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে যাকে খেলাফত দান করেন তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একেবারে একজন সত্যবাদী ব্যক্তি ছিলেন। ওনার রাজত্বের মধ্যে কোনো প্রকার দুই নম্বরী কাজকর্ম কোনো কিছুই চলতো না। উনি যদি কোনো প্রকার কোনো মানুষকে যদি দুই নম্বরী কাজের মধ্যে যদি পেয়ে যেতেন সঙ্গে সঙ্গে ওই মানুষের কর্তন থেকে মাথা আলাদা করে দিতেন। এত কঠোর ছিল ওনার শাসনামল। ওনার শাসনামলের মধ্যে কোনো প্রকার দুই নম্বরই চলতো না। যতজন ব্যবসায়ী ছিলেন তারা অত্যন্ত সৎ আকারে তারা ব্যবসা পরিলক্ষিত ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সময় ছোট্ট একটা ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সময় তিনি যখন ওনার মহল্লাটাকে তিনি এমন ভাবে সমাপ্ত করতেন, তিনি সংরক্ষণ করতেন। প্রতিদিন গভীর রাত হলে তিনি নিজের বাসস্থান থেকে বের হয়ে তিনি মহল্লাকে তিনি পরিদর্শন করতেন। ওই অঞ্চলের মধ্যে কোনো প্রকার চোরাকার বাড়ি হয়, ওই অঞ্চলের মধ্যে কোনো প্রকার এই দুর্নীতি হয়, এইভাবে এই জিনিসটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি বের হতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় একদিন গভীর রজনীতে তিনি নিজের বাসস্থান থেকে মহল্লাকে পরিদর্শন করার জন্য, মহল্লাকে সমাপ্ত করার জন্য তিনি নিজের বাসস্থান থেকে বের হলেন। বের হয়ে তিনি যাইতে 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 হঠাৎ করে একটা ছোট্ট কুঁড়েঘর দেখা যায়। আর সেই কুঁড়েঘর থেকে দেখা যায় দুইজন মহিলার কোনে কোনে কণ্ঠের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। সেই ছোট্ট কুঁড়েঘর থেকে দুইজন মহিলার ধীরে ধীরে কি যেন কথা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে গেলেন। একজন বৃদ্ধ মহিলা আর একজন হচ্ছে ওই মহিলার মেয়ে, দুইজন কানে কানে কি একটা জিনিস বলতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের কাছের মধ্যে গেলেন, গিয়ে ওনাদের কথাগুলো শ্রবণ করলেন, দেখি ওনারা কি কথা বলেন এত রজনীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন ওই ছোট্ট কুঁড়েঘরের মধ্যে গেলেন, ওই ছোট্ট কুঁড়েঘরের মধ্যে যাওয়ার পরে দেখা যায় ভিতর থেকে একটা আওয়াজ আসে। ওই কুঁড়েঘর থেকে একজন বৃদ্ধা মহিলা তার মেয়েকে ডাক দেয়া বলে, আরে আমার মা, আজকে আমাদের ব্যবসাটুকু হচ্ছে হালাল পর্যায়ে আমরা ব্যবসা পর্যবেক্ষণ করি। আমরা যেই ব্যবসা দিয়ে আমরা আমাদের পরিবার পরিজনকে আমরা চলাফেরা করাই, তারা করতেন একটা দুধের ব্যবসা। ওই মা মেয়ে মিলে দুইজন মিলে তারা একটা দুধের ব্যবসা করতেন। যেই ব্যবসা ছিল হালাল পন্থায়, প্রতিদিন যেই পরিমাণ দুধ দিত সেই দুধ বিক্রি করে তাদের পরিবারটা সুন্দর মতো চলে যেত। কিন্তু এই দিন ছিল তাদের গাভীটা অত্যন্ত অল্প আকারে দুধ দেয়। অল্প আকারে দুধ দেওয়ার কারণে তাদের ওই দুধ দিয়ে তাদের ফ্যামিলিটা চালানো অত্যন্ত কঠিন প্রকারে হয়ে যায়। ওই দিন ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে ডাক দেয়া বলে, আজকে যেহেতু আমাদের দুধ অল্প, এই দুধের মধ্যে অল্প করে পানি মিশিয়ে নাও। ওই মহিলা তার বৃদ্ধা মাকে ডাক দেয়া বলে, ও আমার জনম দুঃখিনী মা, আমরা ব্যবসা করি, আমাদের হালাল পরিপন্থে আমরা ব্যবসা করি। আর এই শাসন আমলটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। যদি এই আমাদের এই কথাগুলো যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পান তাহলে আমাদেরকে জীবন্ত দাফন করে ফেলবেন। সুবহানাল্লাহ। এইভাবে দুজন মা মেয়ে দুইজন মিলে এইভাবে আলোচনা করতেছেন। মা বলতেছে যে এই দুধের মধ্যে অল্প পানি মিশিয়ে দাও, আর মেয়ে বলতেছে না, এই দুধের মধ্যে যদি আমি পানি মিশিয়ে দেই তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমল যদি উনি জানতে পারেন তাহলে আমাদেরকে জীবন্ত লাশ করে ফেলবেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতেছেন। আবার বৃদ্ধা মহিলা তার মেয়েকে ডাক দেয়া বলে, মা, এই দুধের মধ্যে অল্প করে পানি মিশিয়ে দাও। এখন গভীর রজনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমার কথা কোনোভাবে শুনবেন না, আমার কথা তো কোনোভাবে শুনতে পারবেন না। ওমর তো এই কথাগুলো শুনতে পারবেন না। আমরা যে দুধের মধ্যে পানি মিশাছি এই জিনিসটা তো তিনি দেখতে পাবেন না। হোক সুবহানাল্লাহ। কিন্তু ওই বৃদ্ধা মহিলার মেয়ে এই কথাগুলো শোনার পরে মায়ের কাছ থেকে মাকে ডাক দিয়ে বলে, ও আমার জনম দুঃখিনী মা,
আমরা যদি এখন যদি এই দুধের মধ্যে যদি সামান্য পরিমাণে পানি মিশিয়ে নেই, আমাদের ব্যবসাটা হালাল থেকে হারাম হয়ে যাবে। আর যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের এই কথাগুলো না শুনেন, কিন্তু ওমরের রব আমাদের কথাগুলো সম্পূর্ণ আকারে শুনতেছেন। ওমরের সেই মালিক আমাদেরকে সচক্ষে দেখতেছেন। হোক ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু করেন, আপনি যদি অন্ধকারের মধ্যে একটা ঘরের মধ্যে, ফাঁকা একটা ঘরের মধ্যে যদি আপনি একা একা গুনাহের কাজ করেন, কেউ আপনাকে দেখতে পারবে না, কিন্তু একজন দেখবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এইভাবে মেয়েটার মাকে বুঝাচ্ছে, মা এই দুধের মধ্যে কোনো প্রকার পানি মিশানো যাবে না। যদি পানি মিশাই মনে হয়তো দেখবেন না, কিন্তু ওমরের সেই রব আমাদেরকে দেখবেন, আমাদেরকে দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের আড়াল থেকে এই কথাগুলো শুনে, সেই কথাগুলো শুনতে শুনতে তিনি এক পর্যায়ে শেষ হয়ে যায়। তিনি নিজের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় ওই বৃদ্ধা মহিলাকে এবং ওই মহিলার মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে রেখে, সুবহানাল্লাহ, সকাল বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলা ও তার মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ডাক দিলেন, দাওয়াত করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালে বৃদ্ধা মহিলাকে, ওই বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিলেন, ওনার বাড়ির মধ্যে ডাকিয়ে নিলেন, খবর দিয়ে নিলেন। নেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে একটা প্রস্তাব দেন। কি প্রস্তাব? এমন একটা প্রস্তাব দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন সন্তানের সাথে ওই বৃদ্ধা মহিলার মেয়ের বিবাহের প্রস্তাব। হোক সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মহিলাকে বললেন যে, আপনার মেয়ের সাথে আমি আমার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, এতে কি আপনার কোনো সম্মতি আছে, বা এতে কি আপনার কোনো অমন্তব্যের মতো কোনো কিছু কি আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই মাত্র বৃদ্ধা মহিলা এই কথা শুনলেন, তিনি শুনে অত্যন্ত খুশি হয়ে ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ওমর, আপনি হচ্ছেন এই মহল্লার একজন খলিফা। আপনার মতো সত্যবাদী খলিফা এই পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। ওগো আল্লাহর খলিফা, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছি, আমি এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছি, এতে আমার কোনো আপত্তি নাই। হোক সুবহানাল্লাহ। তারপরে যখন এক পর্যায়ে বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যায়, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলেন, আপনি আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ বন্ধনের একটা কারণ আছে, সেই কারণটা কি আপনি জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলেন, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ বন্ধনের একটা কারণ আছে, সেই কারণটা কি আপনি জানেন? ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, না আমি জানি না, সেই কারণটা কি আমি জানি না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, গত রাত্রিতে আপনি এবং আপনার মেয়ে ঘরের মধ্যে বসে যে আলাপ আলোচনা করতেছিলেন, সম্পূর্ণ কথা আমি নিজ কানে শ্রবণ করেছি, এবং আপনার সেই সত্যবাদী মেয়ের সমস্ত কথা শুনে আমার এতই ভালো লাগছিল, এই জন্য আমি তার প্রতি খুশি হয়ে আমি আমার সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করছি। হোক সুবহানাল্লাহ।